লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মারহাবা আল্লাহ 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 হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনে মারহাবা আল্লাহ আল্লাহ ও গো দয়াল মায়ার নবী একবার দেখা হায় দিবেন আপনার দিদারের আশাতে ডাকি মারহাবা আল্লাহ আল্লাহ পাইলে আপনার নূরি দিদার দন্য হয়তো জীবনার প্রাণ পাইতাম যদি দেখতাম যদি চেহারায় নূরানি গলার মনে হাবিবুল্লাহ আমরার চোখের মনে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর ডাকলে শরম নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মারহাবা আল্লাহ আল্লাহ আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মারহাবা আল্লাহ 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 যেই দিন কানা জি হবে জাররা জাররা হিসাব হবে মারহাবা বন্ধ করেন না ইকুলা একটু বন্ধ করেন আল্লাহ যেই দিন কানা জি হবে জাররা জাররা হিসাব হবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে ফুল সে রাতের কোল আকে রাতে পার করিবার মুহাম্মদ রাসূল মারহাবা আল্লাহ আল্লাহ 40,000 বছর লাগবে ফুল সে রাত পার দিতে মারহাবা আল্লাহ আল্লাহ চোখের পলকে পার করিবে চোখের পলকে পার করিবে দয়াল সেই রাব্বুল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের কোল মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হইল সেই ব্যক্তি যার সামনে আমি নবীর প্রতি দুরূদ আদায় করা হয় আর সেই ব্যক্তি তার জবানটাকে বোবার মতো করে রাখে তাহলে আমরা তো বখিল না আমরা তো নবীর প্রেমিক একটু প্রেমিক হইয়া মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা মা বেবে দেখো মনে মনে প্রেমিনী করছো
শোনে নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সেম হবে এটা থামবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বাবা নামাজ রোজা সেই রহনা কেহ মা বাবার খেদমত সেই রহনা বলেন নামাজ রহনা কেহ মা বাবার খেদমত সেই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর দরুদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লাগাইরে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে আমরার নবী ইমানের মান লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায়রে দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবাজিরা বন্ধুরা আমরা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলাম আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই এই শামীম রাজার গুনাহ যদি এই পুরা এলাকার মানুষ সিলেটের গোয়াইনঘাটের মানুষ দেখতো বগায় হাওরের মানুষ দেখতো আল্লাহর কসম আমার মনে হয় মানে আপনার এলাকায় প্রবেশ করতে দিতেন না আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই আল্লাহ আমি কখনো প্রকাশ্যে যাই না কোনো গুনার কাজে পাও বাড়াই নাই ও আল্লাহ গো আমি গুনাহগার মানুষ আপনার রহমতের বরকতে 10 বার হজ করছি উমরা হজ আল্লাহ ওই হজের বরকতে হয়তো আপনি আমার গুনাহ মাফ করছেন আমি জানি না ওই হাজরে আসওয়াদ পাথর যে কালো পাথর ওই কালো পাথরটার মধ্যে আমি 11 বার চুমা দিছি ওই চুমা দেওয়ার পর আমার মনটা চাইছে আমি যদি প্রত্যেক দিন একবার চুমা দিতে পারতাম তাহলে আমার প্রত্যেক দিনের গুনাহগুলা কালো পাথরটা টাইনা নিয়ে যাইতো ও মুসলমান আরে বাবা আপনি একবার চিন্তা করে দেখেন আপনার দাড়িগুলা পেকে গেছে চুলগুলা পেকে গেছে আপনার গুনার খবর যদি আপনার সন্তান দেখতো আপনার সন্তান আপনারে বাবা কইয়া পরিচয় দিত না এ যুবক ভাই তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো তোমারে কিন্তু সন্তান বলে পরিচয় দিত না এ পর্দার অন্তরালের আমার মা এ মুজিরা গো তুমি একবার চিন্তা করে দেখো তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তানের আত্মীয় স্বজনেরা দেখতো তোমারে কিন্তু মা বলে আত্মীয় স্বজনেরা পরিচয় দিত না গো ও আল্লাহ গো তুমি তো আমার গুনাহগুলা গোপন করে রাখছো আল্লাহ যেমন করে গুনাহগুলা গোপন করে রাখছো তুমি চাইলে জীবনের গুনাহগুলা মাফ করতে পারো কারণ আমরা জানি তোমার ঘোষণা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ তুমি বলেছো তোমার রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য ইন্নাল্লাহা নিশ্চয়ই তুমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ
না, সকল প্রকার গুনাহগুলো ক্ষমা করে দাও। জানতে চাই বাবারা, যে আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেয়, আমরা ওই আল্লাহর ডাকলে অসুবিধা হবে বাবারা?